নমস্কার, উষা হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি লাইভ অনুষ্ঠানে উষা হার্বালসে আপনাদের স্বাগত জানাচ্ছি। উষা হার্বালস আপনারা জানেন যে প্রত্যেক যেমন মঙ্গলবার দিন সন্ধ্যে 6টায় লাইভ হয়, প্রত্যেক শনিবার সন্ধ্যে 5টায় লাইভ হয়, এবার থেকে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 3:30টার সময় লাইভ অনুষ্ঠানে আপনারা অবশ্যই উষিয়ার অনুষ্ঠান দেখতে পাবেন। তো আজকে লাইভেই রয়েছি আমরা উষিয়া হার্বালসের অনুষ্ঠান নিয়ে। আর আজকে কিন্তু এই বৃহস্পতিবারের 3:30টার উষিয়ার প্রোগ্রাম কিন্তু ডার্মা রেঞ্জ নিয়ে হবে, অর্থাৎ আমাদের স্কিন নিয়ে যাবতীয় সমস্যা। তবে হ্যাঁ, এই নয় যে স্কিনের সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন, চুলের সমস্যা নিয়ে ডেফিনেটলি ফোন করতে পারেন, কারণ আমাদের সঙ্গে অবশ্যই উষিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে। এই মুহূর্তে ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। যেহেতু জয়িতার ডার্মা রেঞ্জ নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে 3:30 অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই উষিয়ার হাত ধরে, সেইখানে দাঁড়িয়ে আজকে তোমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমার ফাইটোডার্মা সিরাম। আগে আমরা এটা জানবো যে কি নতুন দেখো, প্রথমত আগের দিন আমি বলেছি যখন বৃহস্পতিবার দিন প্রোগ্রাম করেছিলাম, ডার্মা জিনিসটা হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতির একটা সিস্টেমের নাম কিন্তু ডার্মা, যেটা তোমার আপনার স্কিনের যে অসুখ করছে, মানে প্রবলেমটাকে তো আমরা একটা অসুখ বলি, তো সেটাকে প্রপারলি ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করার নামই কিন্তু ডার্মা। আর উষিয়া হার্বাল সেটা ফাইটো, মানে সেটা গাছরা বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস থেকে কিন্তু যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, সেটার সাথে কম্বিনেশন করে কিন্তু আজকে ডার্মা রেঞ্জটাকে আমরা নিয়ে এসেছি। এবং যে কোনো রকম স্কিনের প্রবলেম আসুক, সেটা স্কিন ডিজিজ হোক, কোনো ডার্মাটোলজির কোনো রকম প্রবলেম হোক, যা কিছু হোক না কেন স্কিনের, তো সেখানে কিন্তু ডার্মা একটা মেডিসিনের মতো কিন্তু কাজ করে। বলতে গেলে স্কিনের মেডিসিন বলতে কিন্তু ডার্মাকে আমরা বুঝি। আর সেখানে সেরাম জিনিসটা, সেরাম যেহেতু ভীষণভাবে তরল একটা জিনিস হয়, যেটা খুব সহজে আমার পেনিট্রেট হতে পারে, মানে স্কিনের ভেতর মিশে যেতে পারে। যেখানে দেখো ডার্মাতে অনেক প্রোডাক্ট আসে, ডার্মাতে ক্লিনজার হতে পারে, ময়শ্চারাইজার হতে পারে, সেরাম, ক্রিম, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে। আমাদের এক এক করে ডার্মা আসবে, পরবর্তী সময় নিশ্চয়ই ফেস ওয়াশ, আরও বডি ওয়াশ, অনেক কিছু আসতে চলেছে। এখন এই মুহূর্তে যদি সেরাম রয়েছে, উষিয়া হার্বালসের অন্য যে ফেস ওয়াশ আছে যেটা ডার্মা রেঞ্জের নয়, এছাড়া যে আমাদের রেঞ্জটা রয়েছে, নর্মাল যে রেঞ্জটা, যেটা ইউনিসেক্স রেঞ্জ রয়েছে, ডার্মাটাও কিন্তু ইউনিসেক্স রেঞ্জ আমরা এনেছি। একটা ফোন নিয়ে আমরা আসবো আলোচনাতে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুবর্ণা দিকে নমস্কার, সুজুড়া থেকে অনিন্দিতা বলছি। একদম অনিন্দিতার। অনিন্দিতাকে আজকে দুপুরে জানতে তুমি আজ আমার প্রোগ্রাম হচ্ছে? তুমি প্রথম দিনে বলেছিলে তোমার প্রোগ্রাম হচ্ছে, তো প্রথম প্রোগ্রাম তোমার রিপিটেড ছিল, মনটা খারাপ হয়ে গেছিল, তারপর তো পেয়ে গেলাম। বলছি জয়িতাদি, আমার ওই ফাঁকা জায়গাটা না পশমের মতন একটু চুল এসছে। গুড, খুব ভালো। তো কদিন ইউজ করলে? কদিন? সুবর্ণাদি, অ্যাকচুয়াল তো আমি ভাইটালাইজারটা ডেইলি ইউজ করতাম, তার বাড়িতে থাকি যখন, জয়িতাদি বলে 2বার করে করো, তো 2বার করে করছি। দেখো ম্যাজিক তো কিছু না, থাইরয়েড আছে, ইন্টারনাল প্রবলেমটা মাথায় রেখে তোমার এক্সটার্নাল নিয়ে চলতে হবে। ভেরি গুড অনিন্দিতা, অনিন্দিতাকে একদিন এখানে নিয়ে আসতে হবে। একদম সত্যি তাই, দারুণ দারুণ, একদম বাস্তব কথা। বলো। আমি খুব বাস্তব নিয়ে জয়িতাদি চলি। আমি ছেলের কাছে যাবো ভাবে আমার তো একটা মানে ট্রলি বোধহয় জয়িতাদির প্রোডাক্টই হয়ে যাবে। যেখানেই যাই জয়িতাদির প্রোডাক্ট আমার সঙ্গে থাকে। আমি ভাইটালাইজার তো ডেইলি ইউজ করি, ওটা ছাড়া কোনো কিছুই জয়িতাদির প্রোডাক্ট ছাড়া আমার চলে না। কিন্তু সুগারটা মাঝখানে এতটাই বেড়ে গেছিল বলে প্রবলেমটা হয়ে গেছে। তো যাই হোক, মানে আসছে এখন, মানে আমার জয়িতাদির ব্যাপার, আমার নিজের থেকে জয়িতাদির উপর ভরসা বেশি। থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি যে তোমাকে বলবো বলে, মানে হাত পাক করছি কখন আমার প্রোগ্রাম শুরু হবে। না, খুব ভালো। আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তুমি শীতকালে একবার এসো, তোমাকে দেখলে তুমি আবার একটু যন্ত্র দিয়ে দেখবে, আরো মনটা খুশি হয়ে যাবে। নিশ্চয়ই যাওয়ার আমি চেষ্টা করব, পুজোর আগে আর হয়ে উঠলো না। একদম একদম ভালো থেকো অনিন্দিতা। একদম, পুজো ভালো কাটাও। পুজোর আগেও আবার একবার ফোন করবে আমার মনে হয়। দেখো এটা খুব বাস্তব। তবে একটা কথা অনিন্দিতা বলেছে যে সুবর্ণাদি আমার থাইরয়েড রয়েছে, তারপরেও চুল, থাইরয়েড, সুগার, এবার তুমি বলো থাইরয়েডে নরমাল হেয়ার ফল হয়? প্রচন্ড ভালো। ভাইটালাইজারটা এতটা এফেক্টিভ
যার জন্য আমি বলি স্প্রে করবেন কপালে গড়িয়ে না আসে, মানে এগুলো যদি গড়াতে থাকে দীর্ঘদিন ধরে তোমার কিন্তু এখানে আনওয়ান্টেড হেয়ার চলে আসতে পারে। এতটাই এফেক্টিভ ভাইটালাইজারটা, যেটা ওর ছোট ছোট, এখানে তাকে টাইম দিতে হবে। ও খুব ভালো একটা দামি কথা বলে, এটা তো কোনো ম্যাজিক না যে আজ মাখবো কালকে চুল চলে আসবে, একটু টাইম দিতে হবে। একটা ফলিকলস থেকে নতুন চুল আসতে একটা সময় লাগে, সেটা গ্রোথ হতে একটা টাইম লাগে। প্রতিদিন আমাদের 1/2 সেন্টিমিটার করে চুল বাড়ে, তো বছরে আমাদের 6 ইঞ্চি চুল বাড়ে কিন্তু, তো সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। একদমই তাই। যাই হোক, আমরা যেখানে আমরা ছিলাম, হ্যাঁ, আর আমাদের যে ডার্মার, দেখো আজকে সেরাম নিয়ে আমরা আলোচনা করছি। সেরাম জিনিসটা যেহেতু খুব সহজে পেনিট্রেট হয়, এবং এটা যেহেতু মানে ডার্মা রেঞ্জই মানে মেডিসিন, আপনার স্কিনের একটা ওষুধ বলতে পারেন, যেটা আপনার যে প্রবলেম আছে, আপনার স্কিনে কোনো রকম ডার্ক স্পট হচ্ছে, আনইভেন টোন হচ্ছে। পুজোর আগে অনেকেই বলছেন আমার স্কিনে আনইভেন টোন চলে এসছে। আগের দিন যেমন আমি ফোন পেয়েছিলাম আনইভেন টোন এসছে, যেমন অনেকের ব্লেমিশ স্পট, দীর্ঘদিনের স্পট আছে, এই সহজে যে মানে কিছুভাবে মানে কিওর করতে চাইছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কটা সেরাম রয়েছে, এক একটা সেরাম এক এক রকম কাজ করে। কোনোটা ওপেন পোর্টসের জন্য, কারণ 9খানা আমরা সেরাম নিয়ে এসেছি। 9খানা সেরামের মধ্যে আমাদের গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, হাইলোরনিক অ্যাসিড রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, রেটিনল রয়েছে, তারপর আমাদের কোজিক অ্যাসিড রয়েছে, ভিটামিন সি রয়েছে, আলফা আরবাটিন রয়েছে, এইচএ পিএইচএ রয়েছে। এবং আজকে আমি যেটা দেখাতে যাচ্ছি, আগের দিন আমি কোজিক অ্যাসিডটা দেখিয়েছিলাম, আজকে আমি আলফা আরবাটিনটা দেখাবো। আচ্ছা, নিয়ে নাও। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলছি আমি টুকুটা কথায় বলছি। কোথা থেকে? অশোকনগর থেকে। কোথা থেকে? অশোকনগর। অশোকনগর। বলুন। বয়স কত? বয়স এই 49। বলুন বলুন। গালে পুরো মানে নিচেদার মতো দাগ বেড়ে গেছে। দাগ গালে? হ্যাঁ। আচ্ছা, তো স্কিন টাইপটা কি আছে? হ্যাঁ, স্কিনে মানে পুরো গালে স্কিনটা না দাগ পড়ে যাচ্ছে। স্কিন টাইপটা অয়েলি, নরমাল না ড্রাই স্কিন আপনার? আমার অয়েলি স্কিন। অয়েলি স্কিন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনার জন্য আজকে আমি যে সেরামটা দেখাতে যাচ্ছি, এটা ডার্মা রেঞ্জে। যদি ডার্মাতে আপনি ইন্টারেস্টেড হন, ডার্মা করতে চান, কারণ ডার্মার এখন শুধু আমাদের সেরাম আর 2টো সানস্ক্রিন এসছে, আর বাকি প্রোডাক্টগুলো আগেরগুলোই করতে হবে। তো আপনাকে আমি মিক্সড আপ করেই বলছি। আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন যে অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশ দিয়ে দিনে 2বার করে ফেসটা ক্লিন করুন। পাপায়া যে টোনারটা আছে, মুখে স্প্রেও করে নিতে পারেন, ওয়েট কটনে দিয়ে ড্যাপ করতেও পারেন। এই টোনারটা দিয়ে দিনের বেলা বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা ইউজ করুন। বাইরে বেরোলে আপনি যেহেতু অয়েলি স্কিন আছে, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 একটা SPF আমরা এনেছি, এই সানস্ক্রিনটা মেখে কিন্তু বাইরে বেরোবেন। এটা করুন। ইভিনিংয়ে যেটা করবেন, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া টোনারটা টোনিং করে পাপায়া ক্রিম যে অ্যান্টিব্লেমিশ ক্রিমটা আছে এটা রিঅ্যাপ্লাই করুন। স্ক্রাবিং ইজ মাস্ট। উইকে 3 দিন আপনি পাপায়া যে স্ক্রাবটা আছে এটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবেন। পুজোর সামনে তাড়াতাড়ি দাগটা রিমুভ করার জন্য কিন্তু আমাদের যে পাপায়া প্যাক আছে সেটা আমি উইকে 2 দিন করে আপনাকে করতে বলবো, কারণ সারা মুখে আপনার স্পট চলে এসছে। পাপায়া প্যাকটা প্রথমে পাপায়া ফেস ওয়াশ, পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। করার পর আপনি পাপায়া প্যাক লাগাবেন, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, এটা পুরোটা ফলো করুন। দেখুন আপনি পুজোর আগে কিছুটা হলেও, আপনার 25% হলেও আপনি কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন। আর যাদেরই মুখে ব্লেমিশ আছে, ফেসিয়াল করতে চাইছেন, তারা নয় প্ল্যাটিনাম কিট মেটাল বেস, নাহলে ফ্রুট মিক্স কিট, আমাদের ফ্রুট বেসের মধ্যে আমাদের পাপায়া কিট যেটা রয়েছে ওটা করতে পারছো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাম, বলছি আমি মৌসুমী বলছি। মৌসুমী কোথা থেকে? গোপালনগর থেকে। আর বয়স? বয়স 33+। বলুন বলুন। ম্যাম আপনি ভালো আছেন? মৌসুমী, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ম্যাম, আমি আপনাকে একবার দেখিয়েছিলাম, আপনি গোপালনগর এসেছিলেন না ঘোষ ইমিটেশনে? হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমি দেখিয়েছিলাম আপনাকে। তো আমার মুখে একটু ব্লেমিশ চলে এসেছিল, আপনি বলেছিলেন, যার জন্য পাপায়া রেঞ্জটা ইউজ করতে বলেছিলেন, কিন্তু তার আগে বলেছিলেন যে আমাকে হাই টু হোয়াইট রেঞ্জের কথা বলেছিলেন ওটা একটু প্রিমিয়াম রেঞ্জ আছে, তা তুমি কি করতে পারবে এটা? তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে থাক, তাহলে পাপায়াটা দিন।
পাপায়া দেওয়ার পরে আমি একবার বলেছিলাম আপনাকে যে পাপায়াটা আমার মুখে ভালো একটা যায় না, আমি আগে পরে করেছি, তো আপনি বলেছিলেন যে ফাইটো হোয়াইট করতে। তা আমি তো পাপায়া নিয়েছি, কিন্তু ম্যাম আমি কি ফাইটো হোয়াইটটা করবো, করতে কি পারবো? কেন করতে পারবে না? সবসময় করতে পারো। পাপায়া ক্রিমটা করছো, ওটা কেন যায় না? ওটা তোমার ভালো হচ্ছে না কোনো কাজ? না, আমার সেরকম একটা ভালো বুঝছি না। আমি 3-4 বছর ধরে আমি পাপায়া ক্রিমটা ইউজ করেছি, কিন্তু ওটা করলে পরে আমার মুখে প্রচন্ড, এমনি আমার প্রচন্ড অয়েলি স্কিন, তারপরে প্রচন্ড ঘেমে যায়। ও ঘাম হয়, ঘামটা আলাদা ব্যাপার। পাপায়া জেলটা করো। না, দিনের বেলা তো জেল ক্রিমটা তো করি, ওটা জেল ক্রিমটা আর পাপায়া ক্রিমের পরিবর্তে পাপায়া জেলও আমাদের আছে। পাপায়া টোনার করে তুমি পাপায়া জেলটা করতে পারো। আর ফাইটো হোয়াইট যখন করতে চাইছো অবশ্যই ফাইটো হোয়াইট করো। ফাইটো হোয়াইটটাই আমি করতে চাইছি, আমার মনটা খুব টানছে যে আমি ফাইটো হোয়াইটটাই করি। অবশ্যই ফাইটো হোয়াইট করো। করলে আমার ব্লেমিশ, রিঙ্কেল এই সমস্ত সব রিমুভ দেখো হয়ে যাবে ম্যাম? দেখো পাপায়া ফাইটো হোয়াইটটা তুমি করবে, আর তার সাথে তুমি কিন্তু পাপায়া জেলটা নিয়ে নাও। যেহেতু তোমার প্রচন্ড অয়েলি স্কিন, সোয়েট হচ্ছে, পাপায়া জেল আমি একটু বলবো জেলটা দেখাতে। দেখো দেখানো হচ্ছে, টোনারের পাশে জেল আছে, এই জেলটা নিয়ে নাও। পাপায়া টোনারটা দিয়ে তুমি পাপায়া জেলটা ইভিনিংয়ে করবে, আর দিনের বেলা আর রাত্রিবেলা তুমি ফাইটো হোয়াইট রেঞ্জটা করো। আর স্ক্রাবিং কিছু করছো? হ্যাঁ, স্ক্রাবিং কিছু দিয়েছিলাম তো তোমাকে, হ্যাঁ স্ক্রাবিং দিয়েছিলেন। করছো কি? তুমি কি করছো? হ্যাঁ, পাপায়া স্ক্রাবটা করছি। ওকে, ওটা কিন্তু 3 দিন করি। ওকে, ওটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট করবে। বুঝেছো তো আমি কি বললাম? ম্যাম হ্যাঁ বলছি, আমি ফাইটো হোয়াইট রেঞ্জটা যখন ইউজ করব তখন এই পাপায়া এই প্যাকটা কি আমি ইউজ করতে পারবো? অবশ্যই পাপায়া প্যাক যেমন করছো করবে, পাপায়া স্ক্রাব যেমন করছো করবে, এবং তোমাকে আমি পাপায়া জেলটাও কিন্তু করতে বলছি। পাপায়া টোনার করে ইভিনিংয়ে তুমি পাপায়া জেল লাগাবে, আর দিনের বেলা রাত্রিবেলা ফাইটো হোয়াইট করবে। ফাইটো হোয়াইট সেরাম, ফাইটো হোয়াইট ক্রিম। ফাইটো হোয়াইট সিরাম, ফাইটো হোয়াইট ক্রিম। বলছি এই ক্রিমগুলো ইউজ করার আগে আমার কি টোনার ইউজ করতে হবে? আমাকে টিটি টোনার দিয়েছিলেন, আমি পাপায়া টোনারটা নিয়ে নেবে। পাপায়া টোনারটা এরপরে বলবে পাপায়া টোনারটা আনিয়ে দিতে, পাপায়া টোনারটা নিয়ে নেবে। আচ্ছা, তাহলে তো আমি ওই ফাইটো হোয়াইট ক্রিম ইউজ করার সময়ও আমি টোনার লাগিয়ে তারপরেই করব? না, তখন তো তুমি সেরাম লাগাচ্ছো, সেরামটাই তোমার ডিপ টোনিং এর কাজ করছে। তুমি ফেস ওয়াশটা করে নেবে। পাপায়া ফেস ওয়াশ করছো তো? হ্যাঁ, পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে, নাহলে ফাইটো হোয়াইটের ফেস ওয়াশটাও নিয়ে নিতে পারো। যেটা ইচ্ছা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে সেরাম মেখে ক্রিম মাখবে। আচ্ছা ম্যাম, বলছি আর 45 যে সানস্ক্রিনটা আছে না, ওইটা দিলে তো মুখ মানে কি বলবো ম্যাম, এত আমার ঘেমে যাই আমি। তা আমার কি অন্য কোনো ইয়ে আছে যেটা সানস্ক্রিন? অন্য পাপায়া জেল সানস্ক্রিনটা নিয়ে নাও, SPF 50। 50? হ্যাঁ, পাপায়া জেল একটা সানস্ক্রিন এসছে নতুন, নতুন না তাও 1-1.5 মাস হয়ে গেল। পাপায়া জেল SPF 50 দেখো দেখানো হচ্ছে টিভি স্ক্রিনে, পরে ইউটিউবে দেখে নিও। পাপায়া জেল SPF 50 এই সানস্ক্রিনটাও করতে পারো। ভিটামিন সি ইনভিজিবলটাও করতে পারো। টোনার করে সানস্ক্রিনটা মাখবে। দেখো ঘামটা গরমে তো আমরা ঘামবই, কেউ একটু বেশি ঘামে, কেউ একটু কম, তো সেটা তো কিছুভাবে কন্ট্রোল করা যাবে না না। তার সাথে তোমার প্রোডাক্ট স্যুট করছে না এটা অন্য কথা, তো ঘামলে তো তোমার প্রোডাক্ট এমনিই বেরিয়ে যাবে। আর কিছু বলবে? না ম্যাম, আমার এটাই জানার ছিল। ঠিক আছে, আমি তো মশলেন্দ্রপুরে থাকছি 11 তারিখ, 11ই সেপ্টেম্বর। যদি পসিবল হয়, অশোকনগর থেকে যিনি ফোন করলেন, তুমি যদি পসিবল হয় চলে এসো আরেকবার। একদম শুনতে থাকুন। ধন্যবাদ। যেহেতু প্রসঙ্গ তুলল জয়িতা, সেক্ষেত্রে আমি একটুখানি ওয়ার্কশপের কথা বলে রাখি, কারণ আগামীকালই ওয়ার্কশপ রয়েছে। আগামীকাল রয়েছে, তারপরে আর রয়েছে একটি জায়গায়। প্রথমত বলবো আগামীকাল রয়েছে বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ, দুপুর 3টে থেকে 5টার সময়। স্ক্রিনে দেখুন যাচ্ছে, এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আর এখানকার ফোন নাম্বার হচ্ছে 9046097000। এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। জয়িতা থাকছেন। তারপরে কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন, সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর হাওড়ার অভনি মলে জয়িতা থাকছেন বিকেল 4টে থেকে 6টা। প্রচুর কিন্তু উপহার থাকে জয়িতা থাকলে, এটা একটা স্পেশাল ডিসকাউন্টও থাকে, সুতরাং সেই সুযোগ পাচ্ছেন। 8 সেপ্টেম্বর
হাওড়ার অভনি মলে 4টে থেকে 6টা। 11 সেপ্টেম্বর জাস্ট জয়িতা একটু আগেই বলেছেন ওয়ার্কশপ রয়েছে 11 সেপ্টেম্বর মচলন্দপুরে শ্রাবণী স্টোর দুপুর 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9002801082, এই নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তার পরের দিন আবারও ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতাকে আপনারা পাবেন 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতা থাকছেন ওশিয়ার নিজস্ব আউটলেটে বিকেল 4টে থেকে 6টা। একইভাবে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। নিজস্ব আউটলেটের জন্য ওশিয়ার হেল্পলাইনে আপনারা কিন্তু একবার ফোন করে নিতে পারেন, কারণ সেটা সুবিধা হবে তাদের পক্ষে। এবং একদমই। আর কালকে যেহেতু বড় জাগলি মোড়ে হার্ট অফ জাগলিতে আমার ওয়ার্কশপ আছে, কল্যাণী থেকে কাঁচরাপাড়া থেকে প্রচুর ফোন আসছে তাদেরকে আমি বলবো কিন্তু অবশ্যই কালকে আপনারা চলে আসুন ওইখানে বড় জাগলি হার্ট অফ জাগলি, খুব পপুলার কাউন্টার ওখানে আপনারা অবশ্যই এসে দেখিয়ে নিন। কেন আর এখন কল্যাণী আর কাঁচরাপাড়া তো যাওয়া সম্ভব না, তো এবছরও পসিবল না। এই যে ধরো আজকে ব্লেমিশের প্রবলেম নিয়ে ফোন আসছে এবং যারা চাইছে যে পুজোর আগে দাগটা যাবে, আমি ডার্মার যে প্রোডাক্টটা দেখাচ্ছি, আগের দিন আমি যেটা কজিক অ্যাসিড দেখিয়েছিলাম ওটাও কিন্তু ব্লেমিশ ডার্ক স্পটের জন্য ভীষণ ভালো কাজ করে। আজকে আমি আলফা আরবাটিনটা দেখাচ্ছি, এটাও কিন্তু ব্লেমিশের জন্য ভীষণ ভালো কাজ করে। এই দেখুন, এটা আলফা আরবাটিন, এটা বক্সটা রয়েছে, দেখিয়ে দাও ফোনটা নেব, যিনি আছেন এটা ধরুন। এই আলফা আরবাটিনটা এটাও কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই যে আমাকে গোপালনগর থেকে যে ফোন করলো, সে কিন্তু পাপায়া সেরামের বদলে এই আলফা আরবাটিন সেরামটা ইউজ করে পাপায়া জেলটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তুমি ফোনটা নিয়ে নাও, তারপর আমি সেরামটা দেখাবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি টুনা ব্যানার্জি বলছি বসিরহাট থেকে। বয়স 50। বলুন। হ্যাঁ, বলছি আমি দিদি কয়েকটা প্রোডাক্ট আমি ব্যবহার করি, আমার খুব ড্রাই স্কিন। আচ্ছা। মানে বিশেষ করে তো শীত আসার আগেই আমার খুব ড্রাই হয়ে যায়। তবে মানে কিছুটা ব্যবহার করে অনেকটা একটু ভালো আছি আগের থেকে, কিন্তু আমাকে যেটা মানে সানস্ক্রিন দিয়েছে সেটা 70 দিয়েছে। ঠিক আছে, একদম 70, মানে আমাকে ঠিক হবে? একদম 70 ড্রাই স্কিনে খুব ভালো যায়। আপনি কোকোহানিটা করছেন তো? না, আমি ওটা এখনো করিনি। ওটা করুন, ওটা তো ড্রাই স্কিনের একটা মানে প্রধান জিনিস, ওটা ড্রাই স্কিনের ওষুধ বলতে পারেন, মেডিসিন বলতে পারেন। কোকোহানিটা করুন। কোকোহানিটা তো দিনে 2বার অবশ্যই ইউজ করবেন, খুব বেশি ড্রাই লাগলে দিনে 4-5 বারও করতে পারেন। আর ড্রাই মানে ডে ক্রিমও একটা আমাকে দিয়েছে, সেটা 9 in 1 এর। হ্যাঁ, ফাইটোলাইট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি দিদি ওই সানস্ক্রিন দেবো না, এটাই মানে আগে দেবো এই ক্রিমটা? আগে ওটা মাখবেন, পরে বাড়ি থাকলে আপনি ফাইটোলাইট ডে ক্রিমটা মাখবেন, আর বাইরে বেরোলে সানস্ক্রিন মেখে বেরোবেন। আচ্ছা, ফাইটোলাইট মাখার আগে কিন্তু কোকোহানি মেখে তারপর ফাইটোলাইট মাখবেন। আচ্ছা, আর নাইট ক্রিমও কিন্তু আমাকে ওই 9 in 1 ফাইটোনাইট দিয়েছে তো, তার আগেও আপনি কোকোহানি মেখে ফাইটোনাইট মাখবেন। ঠিক দুর্গাপুজোটা পেরোবে, রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম চলে যাবেন। রাত্রিবেলা তখন কোকোহানি মেখে রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিমটা কিন্তু মাখবেন ড্রাইনেসের জন্য। আর কি ফেস ওয়াশ করছেন? ফেস ওয়াশটা হচ্ছে মেন ব্যাপার। ফেস ওয়াশটাও আমি ওই ওটাও 9 in 1, ওটাও 9 in 1 ফাইটো ফেস ওয়াশ। এরপরে কিন্তু আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশটা নিয়ে নেবেন। ওটা কি নেবো? আমন্ড ফাইন। হ্যাঁ, আমন্ড ফাইন ফেস ওয়াশটা নেবেন। কোকোহানি ময়শ্চারাইজার ইজ মাস্ট, ওটা ছাড়া ড্রাইনেস কিছুতে যাবে না। ওটা এত ভালো স্কিনকে ময়শ্চারাইজ করে, হাইড্রেশন দেয়, ওটা চট করে স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়। কোকোহানি মেখে ফাইটোলাইট মাখবেন, আবার কোকোহানি মেখে ফাইটোনাইট মাখবেন। তাহলে আর ফেস ওয়াশটা কি বললেন ম্যাম? আমন্ড ফাইন। আমন্ড ফাইন দেখুন দেখানো হচ্ছে, স্ক্রিনে যাচ্ছে, দেখুন ছবিতে যাচ্ছে টিভিতে। আচ্ছা, আমন্ড ফাইন দেখুন দেখানো হচ্ছে, আরো ক্লোজে ওরা দেখাচ্ছে। এই আমন্ড ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। আর এরপরে রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম লিখে নিন, রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম। হ্যাঁ, রোজ ময়েস্ট, আপনি দেখে নেবেন, রোজ ময়েস্ট লিখুন, রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম। রোজ ময়েস্ট ক্রিম বললেই হবে, দোকানে গিয়ে রোজ ময়েস্ট ক্রিম বলবেন, তাহলেই বুঝতে পারবে। আর আমার চুলটা খুব ড্রাই হয়ে যেত, তাই আমি মানে একটা সিরাম ব্যবহার করছি, ওটাও ওশিয়ার ওই 7 in 1।
হ্যাঁ, এটা 7 in 1। হ্যাঁ, ওই সেরামটা করুন। আর ফাইটোগেন হেয়ার অয়েলটা করুন। কি শ্যাম্পু করেন? শ্যাম্পুটা আমি আপনার এটা ওশিয়ার শ্যাম্পুটা করি না। ওশিয়া 9 in 1 শ্যাম্পুটা করুন, যেটা 9 in 1 ফাইটোগেন 9 in 1 শ্যাম্পু এসছে, ফাইটোগেন 5 in 1 কন্ডিশনার, তার আগে ফাইটোগেন হেয়ার অয়েল মাখুন, ড্রাইনেস এমনিই চলে যাবে। এগুলো করুন প্রপারলি। আর কিছু বলবেন? না, ধন্যবাদ। আমি তারপরে আপনাকে আবার আপনাকে প্রয়োজন আমি ফোন করে নেব। নিশ্চয়ই, অলওয়েজ ওয়েলকাম। সব সময় ফোন করবেন যখনই অসুবিধা হবে, এবং আমাকে ফোনে না পেলে বসে থাকবেন না প্রবলেম নিয়ে। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। এখানে এইটুকু সময় কটা ফোনের সাথে ফোনে কথা বলবো? হেল্পলাইনে ফোন করুন। আপনাদের তো বলছি হেল্পলাইনে ফোন করে মাথা খারাপ করে দিন। আপনারা হেল্পলাইনে ফোন করুন, তাহলেই তো বুঝতে পারবে যে আপনারা কতটা ওশিয়াকে ভালোবাসেন। আরেকজন বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুরের সুলেখা বিবি বলছি। বয়স? The person you are speaking with এই মরেছে। হ্যালো, আছেন? না কেটে গেছে ফোনটা? কোনো কারণে ওনার মধ্যে বাটন হোল্ডে টাচ হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি দেখাচ্ছিলাম, এই সেরামটা ফাইটোডার্মার যেটা রয়েছে আমাদের আলফা আরবাটিন, এই সেরামটা দেখো একদম এটা হোয়াইট। আগের দিন কজিক অ্যাসিডটা একটু ইয়েলো ছিল। কজিক অ্যাসিড এবং এই আলফা আরবাটিন, এই দুটো সেরামে কিন্তু ব্লেমিশ, ডার্ক স্পট, যে কোনো রকম আনইভেন টোন সব কিছুর জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একদম লাইট ওয়েট। জাস্ট এরকমভাবে হাতে নেবেন, এটা নিয়ে এভাবে স্কিনে ড্যাপ করবেন ফেসে, চোখের এরিয়া বাদ দিয়ে। কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে ফেসে ড্যাপ করে নিয়ে এবার হালকাভাবে ব্লেন্ড করে ম্যাসাজ করে নেবেন। এইটা আপনি করুন। সুবর্ণা, এটা ইউজের পদ্ধতিটা অনেকেই জিজ্ঞেস করে এটা কিভাবে ইউজ করব। তো এটা ধরো আমি যদি ফেস ওয়াশ করলাম কিংবা আমি ক্লিনজার ইউজ করলাম, টারমারিক ক্লিনজার কিংবা বেসিল ক্লিনজিং লোশন দিয়ে আমি ক্লিন করে নিলাম, কিংবা ওশিয়া হার্বালসের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনি ক্লিন করে নিলেন। করার পর এই সেরাম, 9টা সেরাম যার যে প্রবলেমে যেটা লাগবে, নিয়াসিনামাইড যেমন ওপেন পোর্সকে মিনিমাইজ করতে, ভিটামিন সি যেমন ব্রাইটনেসের জন্য, আলফা আরবাটিন যে কোনো রকম স্পট, ডার্ক স্পট, ব্লেমিশ সব কিছুর জন্য এই সেরামটা আপনি ইউজ করলেন, ফেসে ড্যাপ করে দিয়ে নিলেন। এটা দেওয়ার পর আপনি ময়শ্চারাইজার ইউজ করতে পারছেন, এটা দেওয়ার পর আপনি এসপিএফ ইউজ করতে পারছেন, এটা দেওয়ার পর আপনি মেকআপও কিন্তু করতে পারছেন, সবটাই কিন্তু করা যাবে। প্রি মেকআপের একটা বেস হিসেবে এটা আমি দিয়ে দিনের বেলা ধরো তুমি বেরোচ্ছ, এটা তুমি মেখে নিলে, মেখে নেওয়ার পর যদি মনে হয় আমি কোকোহানি ময়শ্চারাইজার কিংবা গ্রেপ ময়েস ময়শ্চারাইজার কিংবা ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশন এটা একটা ইউজ করব, সেটা করতে পারছো। আর না হলে যদি মনে হয় যে আমি ময়শ্চারাইজার না করে বিবি ক্রিম ইউজ করব, সেটা করতে পারছো। যদি সন্ধ্যাবেলা মনে হয় আমি সেরাম ইউজ করবো, আমার তো মুখে দাগ আছে, তার উপর তুমি কনসিলার ইউজ করে ফাউন্ডেশন করো, সবটাই তুমি করতে পারছো। একদম। আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি হুগলি থেকে মিঠু রায় বলছি। বয়স? বয়স 32। বলুন। হ্যাঁ মিঠু, বলছি কি যে ম্যাম, এর আগেও আপনাকে একদিন ফোন করেছিলাম আমি গ্লোপিওর জেল ক্রিমটা আমি মাখছি, আর টিটি টোনারটা আমি মানে কিনে এনেছি আজকে, কিন্তু ওটা ব্যবহারটা আমি ঠিক বুঝতে পারছি না, সিপিএমটা কি করব সেটা যদি আপনি। ক্লিনজার কি কিনেছেন? ক্লিনজার আমি কিছু কিনিনি ম্যাম। ফেস ওয়াশ আছে? ফেস ওয়াশ, পাপায়া ফেস ওয়াশটা ব্যবহার। আচ্ছা, ময়শ্চারাইজার কিছু কিনেছেন? না, এখন ময়শ্চারাইজার কিছু। টিটি টোনারটা আপনি ডাইরেক্ট স্প্রেও করতে পারেন, আর বেটার হয় ওয়েট কটনের মধ্যে স্প্রে করে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে করে দেবেন, সেটাই বেটার হয়। সবসময় টোনারটা ওয়েট কটনে নিয়ে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে এভাবে ড্যাপ করে করে দেবেন, ঠিক আছে? তারপরে আপনি গ্লোপিও যে জেল ক্রিম কিনেছেন ওটা ইউজ করে নেবেন। শুনতে থাকুন আমরা। হ্যাঁ, তারপরে এবার বলো, ধরো মেকআপের আমি একটা প্রি বেস হিসেবে ইউজ করলাম, মেকআপ করার পর মেকআপ তোলাটা একটা কিন্তু এটা খুব দরকার মেকআপ রিমুভার জন্য। জানো, পুজোর সময় আমরা কালার্স রেঞ্জ দিয়ে ওশিয়ার ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন, স্টিক যেটাই করি না কেন, তারপর কম্প্যাক্ট করি, মেকআপ তো স্কিনে কিন্তু একটা বসে যায় থাকে, সেটাকে কিন্তু ফোন আছে, একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
নমস্কার দিদি। নমস্কার। আমি ওশিয়ার ফেস ওয়াশটা ব্যবহার করি। কিন্তু আপনার আমার- নাম কি দিদি? ওনা রায়চৌধুরী, আর আপনার কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। টালিগঞ্জ। বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, ওনাকে নমস্কার। নমস্কার দিদি, দিদিকেও বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আমার চুলে আমি একটু কালার করি, কিন্তু আমার দিন দিন দেখছি চুলটা একটু রাফ হয়ে যাচ্ছে। সেটা মানে রাফ মানে বৃষ্টি টাইপের লাগছে, শুকনো শুকনো। তা আমি কি করবো? সে আর মানে যদি কিছু বলেন দিদি তাহলে আমার একটু খুব হেল্প হয়। আপনি ওশিয়ার যে ফাইটোগেন 9-in-1 শ্যাম্পুটা আছে, ওটা কালার গার্ড শ্যাম্পু রয়েছে। ওই শ্যাম্পুটা উইকে 3 দিন করে করবেন। শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ফাইটোগেন হেয়ার অয়েলটা ভালো করে স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে ফাইটোগেন 9-in-1 শ্যাম্পুটা করে নিন। করার পর ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারটা করুন। আর যদি মনে হয় তাতেও আমার ড্রাইনেস যাচ্ছে না, তাহলে উইকে 1 দিন কন্ডিশনার করুন, 2 দিন হেয়ার বাটার স্পাটা করুন। ওটা করুন। আর আপনি কোনো হেয়ার সেরাম ইউজ করেন? না, সেরকম তো করি না। তাহলে একটা হেয়ার সেরাম করুন। কন্ডিশনার ধুয়ে ফেলার পর চুলটা টাওয়াল ড্রাই করে নিয়ে ফাইটোগেন যে 7-in-1 সেরামটা আছে, এটা খুব ভালো সফট, স্মুথ, শাইন সবটা আনে। এই সেরামটা হাতে নিয়ে 2 হাতে মেখে নেবেন, নিয়ে আগে পেছনে দেবেন, তারপর সামনেটা দেবেন, দিয়ে চুলটা কম্বিং করুন। এটা করুন, আপনি 1 দিন করে দেখুন চুলটা কত সফট, সিল্কি, গ্লসি হচ্ছে। একদম। এটা কি আমি শোভনালয়, আমি গড়িয়াহাট ট্রেনে আমাদের আছে এরিয়াটা, ওখানে কি পাবো? সব জায়গায় পাবেন। ওশিয়ার যেখানে আমাদের বিউটি অ্যাডভাইজাররা রয়েছে, সেই সব কাউন্টারে সব প্রোডাক্ট মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। শুনতে থাকুন। সবেতেই পেয়ে যাবেন। আমি আরেকবার ওয়ার্কশপ বলে দিই যে আগামীকালকেই 5 তারিখে ওয়ার্কশপ রয়েছে, 5 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে। জয়িতাকে পাচ্ছেন দুপুর 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9046097000। পুজোর আগে কিন্তু এ বছরে এইটা একটা সুযোগ জয়িতাকে কিন্তু দেখানোর। দ্বিতীয়ত হচ্ছে 8 সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। আপনারা অবশ্যই ওশিয়ার ফোন নাম্বারেও কিন্তু অর্থাৎ হেল্পলাইনেও ফোন করতে পারেন। 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে মছলন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082, দেখুন স্ক্রিনে যাচ্ছে। এবং 12 সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। এখানেও কিন্তু আপনারা অবশ্যই ওশিয়ার হেল্পলাইনে ফোন করেও পৌঁছে যেতে পারেন। অনেক ডিসকাউন্ট রয়েছে যেহেতু জয়িতা থাকছেন সেখানে। আচ্ছা, তুমি যেটা জয়িতা বলছিলে একটু আগে যে মেকআপ রিমুভ করাটা একটা বিশাল বড় কিন্তু বিশাল বড় ব্যাপার। তার জন্য আমাদের ওশিয়া হার্বালসের মেকআপ রিমুভার কিন্তু বাম রয়েছে। এই বামটা দিয়ে কিন্তু আপনারা মেকআপটা রিমুভ করতে পারেন। কল আছে? না, আর কল নেই, আমাদের হাতে সময় শেষ। আর মেকআপ এটা দিয়ে রিমুভ করতে পারেন। কিন্তু যে মেকআপটা তোলার জন্য এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন ক্রিমের মতো, তারপরে আপনি ওয়েট কটন দিয়ে কিংবা একটু ওয়েট টিস্যু কাঁচনারে দিয়ে, চলে যাচ্ছে, একটুখানি মুখটা এগিয়ে নাও। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওয়েট টিস্যু দিয়ে আপনি পুরোপুরি মেকআপটা ক্লিন করে নিতে পারছেন। এটা করার পর ফেস ওয়াশ করে নেবেন। এটা ভীষণ ভালো কিন্তু মেকআপ রিমুভের জন্য। একদমই তাই। সুতরাং অবশ্যই আপনারা, আবারও বলবো যে আগামীকাল কিন্তু হার্ট অফ জাগুলি অর্থাৎ বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে জয়িতাকে পাচ্ছেন এবং আপনারা পৌঁছে যাবেন 3টে থেকে 5টার সময়। 3টে থেকে 5টা রয়েছে জাগুলিতে কালকে। আর দুটো নিজস্ব আউটলেট 8 তারিখে হচ্ছে আমাদের অভনি মল, হাওড়া অভনি মল। কিন্তু পুজোর আগে এবছরে কিন্তু এটাই আমি লাস্ট থাকছি। সুতরাং হাওড়া থেকে যারা দেখাতে চাইছেন ওইদিকে, তারা অবশ্যই চলে আসবেন 8 তারিখে। ওটা ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর প্রচুর গিফট রয়েছে, পারচেজের ওপর ডিসকাউন্ট রয়েছে। আমি থাকছি বলে স্পেশাল ডিসকাউন্ট। এবং 12 তারিখেও কিন্তু একদম নাগেরবাজারে ডায়মন্ড প্লাজায় সেম অফার রয়েছে। আর 11 তারিখ হচ্ছে মছলন্দপুরে অবশ্যই শ্রাবণী স্টোর। আপাতত আগামীকাল আপনারা হার্ট অফ জাগুলিতে পাচ্ছেন বড় জাগুলি মোড় জাগুলিতে। আর হাতে একদম সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।